আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তো আমি এটা পোলট্রি মুরগি দিয়েই করছি। আমার পোলট্রি মুরগি দিয়ে করলে পরে আমার মেয়ের অনেক পছন্দ। এটাতে চিকেনের পরিমাণটা একটু বেশি থাকে, মাংসটা একটু বেশি থাকে, এই জন্যে হাড়টা কম থাকে, জন্য আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার চিকেন রোস্ট। তো এভাবে রান্না করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। তো চলুন দেখি কীভাবে আজকে রান্না করছি চিকেন রোস্টটা। তো এই যে এখানে ফার্স্টে মুরগিটাকে ছোট ছোট পিস করে কেটে নিছি। তো যেহেতু আমার মেয়ে আর আমি খাবো, আমাদের এই কয়েকটা পিসে হয়ে যাবে। আমরা দুইজনে বাসাতে আমরা দুইজনই আছি, আমরা দুজন খাবো। তো এই জন্যে আর কি এই কয়েকটা পিস করে নিছি। আমার মেয়ের আবার ছোটো ছোটো পিস হলে ভালো, একটা লেগ পিস আছে, এগুলো দিয়েই আমার মেয়েরা আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে যাবে। তো এই যে এখন আমি কড়াইতে তেল গরম করে আমি এই যে বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, পেঁয়াজটা অনেক সুন্দর করে বেরেস্তাটা করে নিছি। বেরেস্তার কালারটা অনেক সুন্দর আসছে। তো বেরেস্তাটা পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এরকম সোনালি কালারের করে ভেজে নেবেন। আর এখন সেম কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে আমি এখন মুরগিগুলা আমি ভেজে নিব। তো মুরগির পিসগুলো আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখছিলাম, শুধুমাত্র লবণ দিয়েছিলাম, আর কেউ কোনো কিছুই দেওয়া হয়নি, কোনো কিছু দেয়নি, আমি শুধু লবণ দিয়ে মেখে রাখি। তো লবণ দিয়ে মেখে রেখে আমি যে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। তো পোলট্রি মুরগিটা সবসময় একটু বেশি করে ভাজতে হবে, আর পাকিস্তানি মুরগি বলেন দেশি মুরগি বলেন হালকা ভেজে নিলেই হয়। তো মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেই তেলে গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিয়ে এতে আমি আদা রসুন আর পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি, সেই বাটা মশলা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর দিব রাঁধুনি রোস্টের মশলা। এটা আমি 3 টেবিল চামচ পরিমাণে রোস্টের মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব। তো এইভাবে বাসাতে ট্রাই করে দেখবেন, খুবই সিম্পলভাবে রান্না করা, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। তো এইভাবে রান্না করে দেখবেন। আমি বিয়েবাড়িতে দেখছি এইভাবে রান্না করে, তো ওখানে তো অনেক পরিমাণে করে, আর আমি অল্প পরিমাণে করছি। তো এই মশলাগুলো কষাতে কষাতে আমি এখন টক দইটা দিয়ে দেবো। তো আমি যে জাল করা দুধ এখন ঠান্ডা করে নিলাম, আর এতে দিয়ে দেবো এখন লেবুর রস, পাতি লেবুর রস। তো আমি এভাবে ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিই, আমি ফ্রিজে করে রাখি না। দইটা আমি এভাবে দুধের ভিতরে টক দই অথবা সিরকা দিয়ে ভিনেগার দিয়ে আমি টক দইটা বানিয়ে নিই। তো টক দইটা দিয়ে দিলাম। এভাবে টক দই বানিয়ে দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। সত্যি কথা বলতে অনেক মজা হয় এই টক দইটা দিলে। তো আমি বিরিয়ানি রান্না করি কিংবা রোস্ট হোক আর কিংবা অন্য কোনো কিছু রান্না করলে টক দই দেওয়ার কিছু হলে আমি টক দইটা এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিই। তো এখন আমি দিয়ে দেবো টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানো হলে আমি রোস্টের সেই পিসগুলো সব দিয়ে দিব, দিয়ে সেই মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখন রোস্টের পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। তো যাই হোক, রোস্ট তো বড় বড় পিস করেই হয়। তো আমার মেয়ের জন্য আমি ছোটো ছোটো পিস করছি। ও বলে যে মামুনি তুমি ছোটো ছোটো পিস করো, এটা তাহলে খেতে ভালো হয়, ওর জন্যে আরাম হয়, এই জন্য আমাকে বলছে আমি এই ছোটো ছোটো পিসটাই করছি। তো লেগ পিসটা তার অনেক পছন্দের। তো আমার এই সিম্পল রান্নাবান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করে আমার পাশে থাকবেন, আর পাশে থেকে বেল আইকনটি যদি ইচ্ছা হয় তাহলে প্রেস করে দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি, কষাতে কষাতে দিয়ে দিলাম, মাঝে মাঝে পর্যায়ে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচটা আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা আসে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। তো এখন এটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব দুধ। আমি এই যে পাশের চুলাতে দুধ জাল করে রাখছি, দুধটা বসিয়ে রাখছিলাম, দুধটা জাল হয়ে গেছে। এই দুধ দিয়ে আমি টক দইটা বানিয়েছি। আর এখন এই যে সেই দুধটা আমি দিয়ে দিলাম। আমি এই রোস্টে কোনো রকমের পানি ইউজ করি না, আমি সরাসরি দুধটা ইউজ করি, গুঁড়া দুধও দেই না। আমি এই গরুর দুধটা আমি ভালো করে জাল করে নিই, জাল করে অন্য একটা চুলায় জাল করতে বসিয়ে দিই, সেই দুধটা দিয়ে আমি এই রোস্টটা রান্না করি।
অসম্ভব মজা হয়। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যে যেখান থেকে দেখছেন আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় একদম ট্রাই করে দেখবেন। তো স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করবেন, অনেক মজা হয়। তো এই যে ঝোলের পানিটা শুকায় গেছে প্রায় শুকায় যাওয়ার আগ মুহূর্তে আমি এই যে এখন হচ্ছে বাদাম আর কিশমিশ বাটারটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো কাঠবাদাম কিংবা হচ্ছে আপনার পেস্তা বাদাম দেইনি, কাজু বাদামও না। এটা হচ্ছে চীনা বাদাম দিয়েছি। চীনা বাদাম আর কিশমিশটা আমি পাটায় বেটে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি এখন কেওড়া জল দিয়ে আমি এখন আরও কিছুক্ষণ দমে রেখে দেব। আর নামানোর আগ দিয়ে আমি 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্টটা দিব, যেটা দিলে স্বাদটা অনেক বেশি হয়। যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না, আমি খুবই সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে ইউজ করছি। তো এই যে দেখুন গ্রেভিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক লোভনীয় হয়েছিল, মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। তো আমার হাতের এই রোস্টটা অনেকেরই পছন্দ, আমার হাজব্যান্ডেরও যেমন পছন্দ, আমার মেয়েরও তেমন পছন্দ। আমার বাসার অনেকেরই এই রোস্টটা অনেক পছন্দ করে আমার হাতের। তো এই যে দেখুন গ্রেভিটা এখনও ফুটতেছে। আর এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি একদম সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে আমি টেস্টিং সল্ট দিয়ে দিছি। তো এটার কারণে টেস্টটা আরও ভালো আসবে। তো দিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন চিকেন রোস্ট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।